অ্যান্ড আজকে হচ্ছে রবিবার। সো আজকে রবিবার, বাট আজকে বাড়িতে থাকবো, কোনো রবিবার আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান নেই। তো এখন যাচ্ছি একটু পাড়ার বাজারে, 2-4টা জিনিস লাগবে অ্যান্ড ওখান থেকে সবার ঘরেই আসবো। সো এখন বাজে সকাল 9:30। তো আজকে সানডে, দিনও খুব পরিষ্কার, পরিষ্কার না, রাতভর প্রচুর বৃষ্টি হয়েছে, বাট এখন বৃষ্টি নেই। সো দেখি যদি বিকালে কোথাও প্ল্যান হয়ে যাবো, বাট আজকে যাওয়ার ইচ্ছে নেই। আজকে বাড়িতে রেস্ট করবো, মুভি টুভি দেখবো কিছু বাড়িতেই, কারণ সন্ধ্যার পর বৃষ্টি স্টার্ট হয়ে যায়, আর কোথায় যাব ঘুরতে। সো এখন আর ঘরের কাজ বলতে আজকে আমাদের যেটা ওয়ার্ডরোবের কাজ দেখেছিল ভিডিওতে, যেটা ওয়ার্ডরোবের জন্য জিনিস কেনা হয়েছিল, সে ওয়ার্ডরোবটা পুরো কমপ্লিট হয়ে গেছে। সে ওই ওয়ার্ডরোবে জিনিসপত্র কিছু শিফট করার আছে, আর ঘরেও কিছু জিনিস এদিক ওদিক হয়ে আছে। সো ওগুলারই কাজ করব, কমপ্লিট করে ঘরেই থাকবো আজকে। সো এখন যাই বাজারে, 2-3টা জিনিস বাজার করার আছে আজকে, কিনে সবজি টবজি একটু কিনে বাস তারপরে আবার চলে আসবো। সো স্টে টিউন। Streetlights flicker, a Morse code plea. Whispers rise from the cracks in the street. Loose-lipped poets on cobbled ground. আজকে তো সানডে, তাই একটু ওষুধ কিনতে আসলাম এই দোকানে। ওষুধপত্র নেওয়া হয়ে গেল, এখন যাই বাড়ির উদ্দেশ্যে। তো বাজার নিয়ে নিলাম, স্কুটিতে বাজার বুজার নিয়ে অসুবিধা হয়, কচু পড়ে যায়, একবার কচু উঠাই। তো এই জিনিসপত্র নিয়ে এখন যাচ্ছি। আর এত স্পিড ব্রেকার এই গলিতে। আজকের দিন কিন্তু সলিড আছে, কোনো গরম নেই, একদম চিল ওয়েদার। আর আজকে তো সবাই জামাই ষষ্ঠী পালন করবে, যারা জামাই আছে। আর নতুন জামাইদের তো জামাই ষষ্ঠীর মজাই আলাদা। তো হ্যাপি জামাই ষষ্ঠী টু অল জামাইজ। কিন্তু আমাদের কোনো জামাই ষষ্ঠীর নিয়ম নেই। ইয়েস, আমাদের কোনো জামাই ষষ্ঠীর নিয়ম নেই। আর নিয়ম কেন নাই জানি না, আমাদের শ্বশুরবাড়ির দিক থেকেও নেই, আমাদেরও নেই। আসলে আমাদের যে কাস্ট আছে, চট্টগ্রাম কাস্ট, জানি না, ওখানে এই নিয়মটাই নেই। তো কোনো অসুবিধা নেই, খরচাও বেঁচে গেল জামাই ষষ্ঠীর। কারণ জামাই ষষ্ঠী হলে খরচাও জামাইদের উপরেও থাকে। শ্বশুর শাশুড়ির যেমন খরচা থাকে, জামাইদেরও কিন্তু খরচা হয়, তাই ওই দিক থেকে একটু রেহাই। আর তাছাড়া আমাদের জামাই ষষ্ঠী সেরকম কিছু নাই। যখন আমি শ্বশুরবাড়ি যাই গুয়াহাটিতে, তখন ওই জামাই ষষ্ঠীর মতনই সেলিব্রেশন করা হয়। কারণ রেগুলার তো যাওয়া হয় না, বছরে একবার, ম্যাক্সিমাম 2বার যাওয়া হয় বছরে শ্বশুরবাড়ি। তো ওই আর, তো আজকে জামাই ষষ্ঠী বাড়িতেই হবে। আজকে হবে হলো, বলছি কি হবে দাঁড়াও। এই যে বাড়ি এসে পৌঁছালাম। আর আজকে মেনু বলতে এরকম কিছু না। আজকে দুপুরে হবে এই যে কচুটা দিয়ে ইলিশ মাছের ঝোল। এই কচু দিয়ে হচ্ছে ইলিশ মাছের ঝোল, অ্যান্ড এটা পড়িস না ভাই। আর রাত্রে হবে অল্প মাটন দিয়ে ঘুগনি, হয় না, মাটন দিয়ে ঘুগনি, কারণ রাত্রে তো রুটি খাই। সো এটাই। আর শাক পাক এনেছি অল্প, এই খাবো। আমাদের আর কপালে জামাই ষষ্ঠী নাই। যারা জামাই তাদেরই মজা আজকের দিনে। আবার ব্রেকফাস্ট করতে লেট হয়ে গেল। যাই হোক, আজকে আবার হচ্ছে সেই এগরোল। কত এগরোল খাওয়াই খালি ভাই, অন্য কিছু বানাও মাঝে মধ্যে। আরে রুটিগুলো শেষ করতে লাগে। এই তো বাসি রুটি থাকে আর এগরোল খাওয়া। যাই হোক, খাইতে কিন্তু ভাই নো ডাউট টেস্ট হয়। সব এটা তো আচ্ছা, চিকেনও আনছি তো, চিকেন রোল। চিকেন রোল আজকে আর টাইম হয়ে গেছে, কালকে করে দিয়ে পাঠাই দেবো দোকানে। আরে তো চিকেন আনছিলাম, ঠিক আছে। তো চিকেন রোল কালকে আনলাম, চিকেনও নিয়ে আসছি অল্প বোনলেস, যে চিকেন রোল অল্প করে এটাকে চিকেনটাকে হালকা ফ্রাই করে ইসে করবে। বাট আজকে দেরি হয়ে গেল না? লেট হয়ে গেল আজকে, লেট। গৌমাতা ঘাস খাচ্ছে, বাইরে হালকা রোদ উঠেছে। ঠিক আছে, বানাও। এখন বসে বসে অল্প শাকগুলা মানে আমি বেছে দিচ্ছি। টুইঙ্কল তো এদিকে রান্না টান্না করছে, আর এদিকে একটু ব্লগ দেখে দেখে এই আর শাকগুলো বেছে নিই। আজকে দুপুরে ঢেঁকি শাকও হবে। ঢেঁকি শাক ভাই সেই টেস্ট লাগে আমার। তোমাদের ঢেঁকি শাক কেমন লাগে? একবার
এমএলএ ফাটাকে স্টোর সেই সিনেমা। তো এখন এটাই হলো সেই ওয়ার্ড্রপ যেটার এতদিন থেকে বানানো হচ্ছিল। তোমাদেরকে সবাইকে দেখাচ্ছিলাম যে এই মাইকা কিনলাম, এই প্লাইউড কিনলাম, এই কিনলাম, ওই কিনলাম। অন্ধকার হয়ে আছে, এটা একটু সরাও। তো যত কিছু দেখাচ্ছিলাম এটাই হচ্ছে সেই আমাদের ওয়ার্ড্রপ বানানো হয়েছে। কেমন হয়েছে প্লিজ এটা কমেন্টে জানাও। আর এটা মোটামুটি বানাতে 2 সপ্তাহ মতো লেগে গেল। 2 সপ্তাহ তো, হ্যাঁ 2 সপ্তাহ তো লাগছে না তোকে? 15-16 দিন, হ্যাঁ ওই 2 সপ্তাহ হয়েছে। তো এটা হচ্ছে এই ডিজাইনটা চয়েস হয়েছিল। ডিজাইন তো কিছু নেই, সিম্পলের মধ্যেই ভালো লাগে। এগুলো হচ্ছে সেই অ্যাক্রাইলিক মাইকা এরকম। তো প্রচুর স্পেস বের হয়েছে, বাইক আমি দেখাচ্ছি। লক মানে এটা এখন একটু জ্যাম আছে, তো এটা এরকম জায়গা হয়েছে উপরে, 2 পাশে এরকম, মিডিলে একটা আছে আর এই পাশেও ডাবল আর উপরে। তো যাই হোক এগুলো পুরো গুছানোর বাকি আছে, এখন এই জিনিসগুলো উঠাতে হবে। এখন উঠাবো। একটা তো উঠালাম, আমি বললাম না এটা একটা ভিডিও করি তোমাদেরকেও দেখাই, কারণ এটা নিয়ে অনেক ভিডিওতে জিনিসপত্র কিনতে গেলাম, দেখাইছিলাম তোমাদেরকে। তো ফাইনালি এটা তৈরি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। অ্যান্ড দাঁড়াও দাঁড়াও, ওরে বাপরে, আরেকটা করতে লাগবে। হ্যাঁ প্রচুর জায়গা আছে, প্রচুর। এই ডফেল ব্যাগটা দাও তো, হ্যাঁ ডফেল ব্যাগটা। তো এখন ছাদে আসলাম। সেদিন যে ছাদে দেখেছিলাম না একটা পাখি এখানে বাচ্চা দিয়েছিল, তো ওই পাখিটা এখানে একটু পাক হয়েছে, উড়া শিখছে। আরে দাঁড়া, করো না এমন করো না। ওর মাটা কোথায়? ওই যে ওর মা হচ্ছে এটা, এখানে থাকে ওর মা, দেখে। কিন্তু ভয় লাগতেছে, ও তো উড়ার চেষ্টা করলে পড়ে যাবে, পড়লে ব্যথা পাবে না? ব্যথা পায় না, আমাদের শয়তানটা এসে ধরে না। আরে শয়তান আসলে ধরলে হবে না তো। ব্যথা পায় না, উড়ে তো, পাক খুলে উড়ে তো, ধরতে যাও দেখবে এখনই চলে আসবে নিচে উড়ে। না না না, ধরো না, থাক। ও মা বাবা পুরো দুষ্টু হয়েছে। এটা বাবুই পাখি, বুলবুল পাখি। বাবুই পাখি, বাবুই। এখন আরেকটা যে এখানে শালিক দিয়েছিল ওটা দেখি কি অবস্থা। শালিকগুলো সেফ আছে একদম, শালিকের জায়গাগুলো একদম সেফ। আর শালিকও এখানে এই তো। Sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan. Chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name. ও ভাবছে খাওয়া নিয়ে আসছি, বাট খাওয়া তো আমার কাছে নেই কিছু। No shame. কি খাওয়ানো যাবে? মায়ের এই যে মা চলে আসছে, Toss it in my bag. কামড় দিবে এগুলো আমাকে, না হলে। মা চলে আসছিল, ওই যে, ওই যে, ওই যে। Just turning slow. এখন ওর মা ওর জন্য খাওয়া নিয়ে আসছে, এই যে Please tell us where to go. ওর মা ওর জন্য খাওয়া নিয়ে আসছে। Every step a beat we can make. Life's a tune, sing it till we break. Concrete warm under my bed. A few moments later. তো এখন সেই কচু দিয়ে মাছ বানানো হলো। Skipping stones, এই যে ইলিশ মাছের মাথার ইলিশ মাছ, এদিকে ঢেঁকি শাক, এদিকে কাসুন্দি, ব্যাস বাঙালির খাওয়া। এবার খাও, ও বসলে একসাথে আমরা এখন ভাত খাও, ভাত খাও, মাঝে মাঝে ভাত খাওয়া দরকারি। তো আমরা খাওয়া দাওয়া করি, ব্যাস এখন তো আর কিছু সেমন নেই, এখন খাওয়া দাওয়া করে রেস্ট করব, দেখি তারপর বিকালে কি হয়। 6 hours later. সো গুড ইভিনিং। তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে লাঞ্চ করে রেস্ট করলাম, তারপর সেমন কিছু প্ল্যান ছিল না। তো আজকে আমি, তারপর সায়ন ফোন করলো, তো সায়ন আর আমি আজকে একটু বাড়ির সামনেই একটা এখানে
মল্লিক বলে রেস্টুরেন্ট আছে, তো ওখানে আসলাম। তো ওখানে এসে এখানে সুন্দর বসার জায়গা আছে, তোমরা তো আগেও দেখেছো জায়গাটা। তো এখানে বসলাম, এখানে একটু এখন রিল্যাক্স হবো, অল্প চিল করবো, দেন বাস এখান থেকে বেরোয় যাবো, বাড়ি যাবো। আজকে আর ওরকম বাইরে কোথাও যাওয়া হয়নি, বাড়ির পাশেই আসলাম, তো একটু এখানে হালকা চিল হবে, বাস দেন আমরা বাড়ি ব্যাক করব। আর এই রেস্টুরেন্টটা তো একটা স্পেশালিটি আছে, মানে ওদের পিছনে এখানে একটা পুকুর আছে, মানে ওদের নিজস্ব প্রাইভেট। আমি পরে দেখাবো জায়গাটা একটু ঘুরে, খুব সুন্দর জায়গা চিল আউটের জন্য। আর এই যে প্রাইভেট পন্ড, প্রাইভেট পন্ড পিপি পিপি, তো ওদের ওই পুকুরেরই মাছ, এই বাটা ফিশ, খেয়েছো এটা? তো ওই ফ্রেশ ফিশ ফ্রাই আর এই বিয়ার এখন একটু খাবো। এখন ম্যাচ দেখবো, অ্যাকচুয়ালি এখন ম্যাচ ফ্যাচ দেখবো, বাস বসে এখানে আড্ডা মারবো। जब फैसले की घड़ी है अब इस बारिश আমরা ওই রেস্টুরেন্ট থেকে বেরোলাম, বেরোবার সময় এত হট করে এত বৃষ্টি চলে আসলো। তো যাই হোক, গাড়ি ছিল আমাদের, ওয়েদার সুন্দর হয়ে গেছে নো ডাউট, কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়ে গেল। তো এখন আমরা একটা ফরেস্টের রাস্তা দিয়ে, আমাদের বাগডোগরাতে যে ফরেস্ট আছে, ফরেস্টের রাস্তা দিক দিয়ে ঢুকলাম। এখন যদি আগে ওখানে হাতি ফাতি দেখা যেতে পারে, ওখানে হাতি বের হয়, তো আমরা এই রাস্তা দিয়ে গিয়ে একদম ব্যাংডুবি হয়ে পরে বেরোবো। এখন এই রাস্তার গাইস, যদি দেখতে পাই তাহলে তোমাদের হাতে দেখাবো। তো এখানে রাত্রেবেলা জন্তু জানোয়ার দেখা যায়, এখন দেখি যাচ্ছি এখানে যদি দেখা যায় কিছু। আর এরকম রাত্রে ড্রাইভ তো অসাধারণই হয়, এরকম বৃষ্টি হচ্ছে হালকা, এদিকে কুয়াশা, এদিকে এই সুন্দর। টুইঙ্কেল, আজকে তো জামাই ষষ্ঠী, আমাদের তো জামাই ষষ্ঠী নাই, আমার কপালটা খারাপ বলতো। না না, তোমার কপাল খারাপ না, এটা মানুষকে মিথ্যা কথা বলা যাবে না। তোমার কপাল খারাপ, নিজের শ্বশুর বাড়ি অনেক দূরে, তাই যাওয়া হয় এ না। মিথ্যা কথা না, আর আমাদের এমনিতেও চাটগিরিদের জামাই ষষ্ঠীর নিয়ম নাই। সেটাই তো বললাম, কপাল খারাপ নাই, ওই জন্যই খালি বললাম। খাওয়া দাওয়াটা হয়, কিন্তু যেহেতু আমার বলো শ্বশুর বাড়ি দূরে, তাই যাওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, তাও তো আমি ক্ল্যারিফিকেশন দিয়ে দিয়েছে। না, না, ওকে, তাও- অডিয়েন্সরা শুনে নাও। তাও তো আমি তোমাকে ইলিশ মাছ রান্না খাওয়াই না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো রাত্রে কি আছে ওটা বলো তুমি একবার। এবার রাত্রে আছে মাটন ঘুগনি আর রুটি। মাটন ঘুগনি আর রুটি, ওটাই দেখলাম যে মটর ডাল অলমোস্ট বয়েল, এদিকে মাটন আছে, ঠিকই আছে। আমরাও মোটামুটি জামাই ষষ্ঠীর মতনই খাওয়া দাওয়া হলো, কিন্তু আজকে কি এতটাও খারাপ হয় নাই, ষষ্ঠীর থেকে কম হচ্ছে খাবার। ওইটাই তো। তো বানাও, এদিকে তো বাইরে পুরো বৃষ্টি, আজকে তাহলে মজা চলে আসবে। ঘুগনি, মটন দিয়ে ঘুগনি আর রুটি, বড়িয়া হয়, চলো বড়িয়া হয়। আমি একটু এখন বসিয়ে আসলাম বাইরের থেকে, বন্ধুর সাথে বললাম, দেখলে ভিডিওতে, সায়নার আমি একটু বাইরে গিয়েছিলাম, হালকা চিল করে আসলাম। তো এখন ঘরে ঢুকলাম, এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি। হ্যাঁ তুমি চিল করে আসছো, তোমার বউ কইছিল? ও হ্যাঁ, হিউজ থ্যাঙ্কস টু টুইঙ্কেল চৌধুরী ভৌমিক, কারণ উনি আজকে আমার দোকানে বসেছিল, উনি আজকে দোকানদারি করেছেন, দোকানে ক্যাশে বসেছিল। তো যাই হোক, প্র্যাকটিস থাকতে হয়, করতে হয় এরকম দোকানে, অ্যাকচুয়ালি ভালো, এরকম মাঝে মধ্যে দোকানদারি করাটাও বেটার, খুব ভালো। তাহলে আমি ঘুরতে পারবো, তাই না? না না, ওইটা না, প্রত্যেকবার তোমাকে নিয়ে তো ঘোরা হয়, আজকে তুমি যাও নাই বললে যাবা না। হ্যাঁ, তুমিই তো বলছো, তুমিই বললা যে আমি যাবো না আজকে, হ্যাঁ, আমি আজকে ঘোরার ইচ্ছা নেই, হ্যাঁ, next দোকানে আমি আজকে দোকানে বসে যাবো। আমি বললাম ঠিক আছে। Sunday যখন একটা outing হচ্ছে, হ্যাঁ, নেক্সট সানডে একটা আমাদের আউটিং হচ্ছে, ওটার একটা ব্লগ হবে, বাট সেটা এখন বলবো না। সেটা একটা সেই মজাদার একটা প্ল্যান হচ্ছে আমাদের সবাই, প্ল্যান বলতে এটা একটা কারো প্রোগ্রাম আছে, ওখানে আমরা সবাই জয়েন করব। সো ঠিক আছে, এখন খাওয়া দাওয়া বানাক, আমিও টিভি দেখি, যখন খেতে বসবো তখন হালকা করে ব্লগটা করে সমাপ্তি দিয়ে দিব। ওকে, Grab my shades and hit the streets, no plan. Chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name. Crooked smile. আজকে সারাদিন এইভাবেই কাটলো, আজকে রবিবার এইভাবেই কাটলো, খুব ভালো ছিল আজকের দিন। সো তোমাদেরও দিন রবিবারে কেমন কাটলো, আশা করি সবার দিন ভালোই কেটেছে। তো এনিওয়েজ, গুড নাইট, আবার একটা দেখা হবে একটা ব্লগে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবা, অ্যান্ড যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। অ্যান্ড কেউ যদি হঠাৎ র্যান্ডামলি অ্যালগোরিদমে যদি একটা ভিডিওটা চলে আসে দেখেছো, একটু এটাকে যাওয়ার সময় সাবস্ক্রাইব করে লাইক করে দিয়ে যাবা। Every step a beat we can make. Life's a tune,
sing it till we break.